আপনারা এখন দেখছেন আদি সনাতন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। জন্মাষ্টমী এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, এই উপলক্ষে আমি সারেগামাপায় যখন ছিলাম তখন একটা গান গেয়েছিলাম। সেই গানটি সবাই খুব পছন্দ করেছিল। আজকে সুযোগ যখন পেয়েছি তাহলে আপনাদেরকে দু লাইন শুনিয়ে দিয়ে যাই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। সবাই মিলে করতালি দিয়ে এই গানটা আপনাদের সবার জানা, সবাই মিলে করে আজকে আমরা বিদায় নেব। এই গানটি প্রাণ ভরে সবাই আপনারা নিজের আনন্দে গান করতালি দিয়ে বলুন। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখে এই গানটি যিনি গেয়ে বিখ্যাত হয়েছেন আমার তার চরণে প্রণাম জানাই। তিনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি বাঙালির ঘরে ঘরে বাঙালিদের মনের মণিকোঠায় চিরকাল সব গানের জন্য অমর হয়ে থাকবে। দেবে যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দেবে যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর। দেবে যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাবতী নাম রাখে বৃন্দাবন চন্দ্র। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাবতী নাম রাখে বৃন্দাবন চন্দ্র। দয়ানিধি নাম রাখে আতুর সুজন, দয়ানিধি নাম রাখে আতুর সুজন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। এবার সবাই করতালি দিয়ে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ মহাপ্রভু সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে নবদ্বীপে হরিনাম সংকীর্তন করে বেড়াচ্ছে। তো আজ আমরা এই হরিনাম সংকীর্তনে যে প্রসঙ্গটি আজকে আমরা আস্বাদন করব, আজকের আমরা দেখব আমাদের মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর এক পুরনো ভক্তের মিলনের কথা আস্বাদন করব। মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর ভক্ত এবং দাপর যুগে যিনি কৃষ্ণের বন্ধু সেই শ্রীরাম সখার সঙ্গে মহাপ্রভুর মিলন লীলা আজকের আমরা আস্বাদন করব। শ্রীরামের সঙ্গে মহাপ্রভুর মিলন, চলুন এটাই আজকে আস্বাদন করি। আমরা মহাপ্রভুর আজকের নবদ্বীপে সকাল বেলায় খোল করতাল সঙ্গে নিয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে সবাই মিলে কীর্তন করতে বেরিয়েছে। বলে চলো সবাই মিলে আজকের কীর্তন করি। শিবা চলো সবাই মিলে একটু কীর্তন করি প্রভাতে।
বলে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম রে। কোনো কাজের, কোনো শুভ কাজের সূচনা যদি সকাল থেকে শুরু হয়, দেখবেন মনটা সারাদিন কি সুন্দর ভালো থাকে। বাহ, আজকে সারাদিনটা বোধহয় ভালো যাবে। আর সকালবেলায় যদি একটা মন গোমড়া করে একটা খারাপ খবর আসে, তো সেই দিনটাই মাটি হয়ে যাবে, তাই না? তাই আজকে সকাল থেকেই হরিনাম করতে মহাপ্রভু শুরু করেছে। এই চলো সবাই মিলে হাত পায়ে ধরে একটু কীর্তন করি। মহাপ্রভু আজ নবদ্বীপে মাঝে হরিনাম সংকীর্তন করতে তিনি বেরিয়েছেন নবদ্বীপের পথে পথে, জীবের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বলারে লাগে। বলে ভাই রে, ভাই রে, অনেক কষ্টের পর এই মানব জন্ম পেয়েছিস। এই মানব জন্ম লাভ করা এত সোজা কথা নয়। একটি জীবাত্মা মানুষ শরীর পাওয়ার আগে ৮০ লক্ষ অন্য জনিতে ভ্রমণ করে তারপরে মানব দেহ পেতে হয়। শাস্ত্রে পরিষ্কার লেখা, স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষঞ্চ জলজা কৃমিণাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অর্ণজা ত্রিংশ লক্ষ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। একটি জীবাত্মা প্রথমে জন্মগ্রহণ করে ২০ লক্ষ বার গাছপালা রূপে। এটা জেনে রাখুন, গাছপালা যারা চারিদিকে দেখছেন, একদিন আপনিও হয়েছে। আপনি ভাববেন না যে আপনি সরাসরি মানুষ হয়েছে, কেননা গাছেরও প্রাণ আছে। এটা আমাদের একটা বাঙালি বিজ্ঞানী আমাদেরকে শিখিয়েছে। তার নাম কি? আচার্য জগদীশ চন্দ্র বোস। তিনি তো প্রথম আমাদেরকে জানালেন যে গাছেরও প্রাণ রয়েছে। তাহলে গাছেরও যে প্রাণ আছে, তিনি জগদীশ চন্দ্র বসু কলিযুগে আমাদের জানালেন বাঙালি হয়ে। তার জন্য আমরা গর্বিত। কিন্তু এই কথাটা অন্তত হাজার হাজার বছর আগে পুরাণে আগে থেকেই লেখা আছে যে একটি জীবাত্মা প্রথম যখন জন্মগ্রহণ করে তখন সে গাছপালা রূপেই জন্মগ্রহণ করে। তাহলে উদ্ধার পেলাম কবে? উদ্ধার পেলাম কবে? আমাদের শাস্ত্রের ভাব দর্শন অনুযায়ী বলছে যে যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে ধরিত্রীর মাঝে জন্ম নিলাম। তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হয়, তুলসীর মঞ্জরি দিয়ে গোবিন্দের প্রসাদ হয়, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যায়। উদ্ধার লাভ করলাম। তারপর গাছপালা হয়ে গেল। তারপরে কি? নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণী। গাছ রূপে যখন জন্ম নিয়েছিলাম তখন নড়াচড়া করতে পারতাম না, হ্যাঁ, গমন চলন তো ছিল না। তো সেই তারপর থেকে আমাদের যখন একটা শরীর পেলাম যেটা চলাফেরা করতে পারে, সেটা জলের জীব। সেই জীব জলজ প্রাণী থেকে উদ্ধার পেলাম কবে? যেদিন সমুদ্রের তলায় শঙ্খ রূপে জন্ম নিলাম। গোবিন্দের আরতির সময় আমরা ফুৎকারে বেজে উঠলাম তার সেবা করার জন্য। উদ্ধার লাভ করলাম। তারপর কৃমিণাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। 9 লক্ষ বার জলের প্রাণী, 11 লক্ষ বার পোকা মাকড়। জগতে যে কত রকমের পোকা মাকড় রয়েছে তোমরা ভাবতেই পারবে না। যদি জানতে চাও, ন্যাশনাল জিওগ্রাফি আর অ্যানিমেল প্ল্যানেট দেখো। নানান ধরনের পোকা মাকড়, তাদের জীবনযাত্রা কি, তাদের বংশবৃদ্ধি কেমন, তাদের খাদ্য কি, ঘুমায় কি করে, চোখ আছে না চোখ নেই, সব দেখতে পাবেন অ্যানিমেল প্ল্যানেট। তাহলে 11 লক্ষ বার কীট পতঙ্গ হলাম। উদ্ধার পেলাম কবে? যেদিন মধুমক্ষিকা রূপে জন্ম নিলাম। মধুমক্ষিকা মানে মৌমাছি। ফুল থেকে মধু নিলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো। আমি সেই দেহ পেয়ে আমি কীট পতঙ্গ থেকে উদ্ধার লাভ করলাম। তারপর তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা। অন্ডজ প্রাণী রূপে আমাদের 10 লক্ষ বার জন্ম হয়। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম। পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া হলো। আরে পেখমের পালক দিয়ে একটা পাখা তৈরি হলো, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করে। সেদিন উদ্ধার লাভ হয়ে গেল। তারপর 30 লক্ষ পশুনাংশ, 30 লক্ষ বার পশু রূপে জন্ম আমাদের। উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে, গরু।
কেননা গাভীর বাঁটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হয়, গোবিন্দের প্রসাদ তৈরি হয়, গৌর গোবিন্দের প্রসাদ সেবা হয়। আর মরে গেলে গরুর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হয়, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগবে। উদ্ধার লাভ করলাম। তাহলে এতগুলো যে হিসাব আমি দিলাম, কত লক্ষ গেল কেউ ক্যালকুলেট করেছেন? কেউ ক্যালকুলেট করেনি, শুধু শুনেই যাচ্ছেন আনন্দ নিয়ে। 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলের প্রাণী, 11 লক্ষ বার পোকা মাকড়, 10 লক্ষ বার আমাদের অন্ডজ বা সরীসৃপ বা পক্ষী, অন্ডজ প্রাণী রূপে জন্ম। তাহলে কত হলো? হ্যাঁ, 50 হয়ে গেল। এরপরে 30 লক্ষ বার পশু, তাহলে কত হলো? 80 হয়ে গেল। এই 80 লক্ষ জন্মের পর মাত্র 4 লক্ষ আমাদের এই মানব জন্ম রূপে জন্ম নিতে হয়, মাত্র 4। সবগুলো 10, 9, 11, 20, 30, আর মানুষের ক্ষেত্রে মাত্র 4 লক্ষ। এই 4 লক্ষ মানব জন্মের মধ্যে এর আগের জন্মে আমি কি হয়েছি, কেমন ছিলাম, বোবা ছিলাম না কালা ছিলাম, পঙ্গু ছিলাম না অসুস্থ ছিলাম না সুস্থ ছিলাম, না এই দেশে ছিলাম না বিদেশে ছিলাম, হরিনামের ঘরে ছিলাম না অন্য কোনো দেশে ছিলাম যেখানে হরিনাম হয় না, সেই দেশে কি ছিলাম জানি না। আমরা কেউ জাতিস্বর নই, মুকুলের মতো, সোনার কেল্লার মুকুলের মতো আমরা কেউ জাতিস্বর নই যে আগের জন্মের কথা আমার মনে থাকবে। যদি মনে থাকে, যদি নাও মনে থাকে, তাহলে সুযোগ যখন পেয়েছো, সময় যখন পেয়েছো, পূর্ণ সুস্থ মানব দেহ নিয়ে এই বাংলায় জন্মগ্রহণ করেছো। তাই সুযোগ যখন পেয়েছো, সুযোগ হাত ছাড়া করো না। এই বাংলায় জন্ম নিয়ে, যে বাংলার মাটিতে গৌর হরি গড়াগড়ি দিয়ে হরিনাম করে গেছে, সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে যদি দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল বলে যদি তাহলে আবার আমাদের জন্ম হবে ওই গাছপালা, আবার কীট পতঙ্গ, আবার জন্মচক্রের বন্ধন, আবার জন্ম মৃত্যুর চক্র বন্ধন আবার চলে আসবে। বলো, আবার এই বন্ধনের মধ্যে ফাঁসতে চাও না আবার একটু এই দেহটা পেয়ে গোবিন্দের চরণে নিজেকে উদ্ধার করে নিয়ে যেতে চাও? হ্যাঁ, গাছপালা হবেন নাকি? গাছপালা কি হবেন? গাছপালা তো সব কেটে দিচ্ছে, কেটে দিয়ে সব বিল্ডিং বানাচ্ছে, কি করবো? তাহলে হওয়া যাবে না, নানান ধরনের ভয় আছে। তাই সুযোগ যখন পেয়েছো, এইবার একবার হরিনাম করে নাও। তাই মহাপ্রভু চরণ ধরে বলছে, ভাই রে, পূর্ণ সুস্থ মানব দেহ পেয়েছিস, এই মানব দেহ যেন বৃথা বৃথা কাটিয়ে দিস না। তোর হাতে ধরি, পায়ে পড়ি, একবার হরিনাম বল। সুরধ্বনির তীরে তীরমাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীরমাবিল সই, নিতাই গৌর হরি হরি। সুরধ্বনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। একবার হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, একবার হরি হরি বলো ভাই, হরি হরি বলো।
জয় শচীনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার জয় শচীনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার ভব ভয় ভঞ্জন তার নাম অনুরঞ্জন ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন সংকীর্তন পরচার সংকীর্তন সংকীর্তন পরচার সংকীর্তন পরচার হরিনাম সংকীর্তন করতে করতে কীর্তন গাইতে গাইতে মহাপ্রভু আমার হঠাৎ করে তার বৃন্দাবনের ভাব অন্তরের মধ্যে প্রকাশিত। ওই নিত্যানন্দ সেখানে কীর্তন করছিলেন, ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, দাদা দাদা